গুড মর্নিং বন্ধুরা, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে সোমবার, কিন্তু ওই যে ওয়ে পড়ে গেছে না, কি বলোটাকে ওই ভুলেই গেলাম। পুজো করতে নেই, অমুজি পুজো করতে নেই, তার দনমনে হয়ে পুজোটা করেই ফেললাম। কারণ হচ্ছে সব বলে মেয়ে ঠাকুরদের ছুঁতে নেই, পুজো করতে নেই, কিন্তু গোপালকে তো খেতে দেয়, সবাই পুজোও করে। এবং অনেক ছেলে ঠাকুর, মেয়ে ঠাকুরদের মুখ ঢেকে দিয়ে ছেলে ঠাকুরদের সবাই পুজো করে। কোথায় ফাঁক পুকুরে তলা দিয়ে একটু এ আছে না, ও কোথায় উঠবে? ঠিক আছে, বিছানায় উঠবে, পর্দার আড়াল নেই। বেরোতেই চাইছে কিন্তু বেরোতে পারছে না। বন্ধুরা কথা বলতে বলতে চলে গেছিলাম ওনার সঙ্গে, জানলার নেট লাগানো আছে, তার সত্ত্বেও একটা সাপ ঢুকে গিয়েছিল। আসলে পিছনে জবা ফুলের গাছ আছে না, সেখান থেকে মানে ওখান থেকে ওরা বেশিরভাগই ঢোকে, প্রায় প্রতি বছরই ঢোকে। আজকে যাই হোক জোরে করে এবার বরের অফিসে এটা আবার পিঁমড়ে হচ্ছে মাংসটায়, দেখে চল কালে পিঁমড়ে ভর্তি হয়ে যাচ্ছে। বরের অফিসে মাংস খাওয়া আছে বলে তো আমাদের একটুখানি মাংস নিতে গেছে। আপনারা দেখুন, সঙ্গে থাকুন। কালো পিঁমড়ে উঠতে শুরু করে দিয়েছে, ধুয়ে রেখে দিয়েছি। ব্যাস, মেয়েদের স্যুপ করবো বলে এখন করবো না, রাত্রে করবো। আর এখন এটা একটু হালকা করে করবো, অল্প মশলা দিয়ে। একটা বই, একটা ব্যাগ দাও না, কী করবো? প্রত্যেক বই নিয়ে আসতে। এই তো এটা নিয়ে যাচ্ছে, তো বললাম। আদা রসুন টমেটোটা কাটবো, পেঁয়াজ কাটবো, একসঙ্গে পেস্ট করে নিয়ে আলু কটা ভেজে একটু মাংসের ঝোল করবো ধনেপাতা দিয়ে। আর কিছুই করবো না, এটা করবো আমার টিফিনের তরকারি আর রেগুলার স্যালাডের মতো। শশাটা পরে কাটবো, এখন কাটলে মেয়ে খেতে চায় না। আর শশা খাবো না, টমেটো, কাঁচা পেঁয়াজ, লঙ্কা এগুলো দিয়ে আমি একটু তরকারি করে মুড়ি খাবো। এগুলো দিয়ে খেতে ভালোবাসি, আপনারা জানেন। যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই ভালো। যাই বলুন, রান্না মোটামুটি কমপ্লিট। এবার আমি একটু যাবো দলের কাজে, ব্যাংকে। সকালকে ছুটি ছিল, কেউ পড়তে আসেনি, কিন্তু তানিশা এসে যাবে 9:30টায়। আমি চেষ্টা করছি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো, তাড়াতাড়ি চলে আসার। যাই বন্ধুরা, ব্যাংকে গিয়েছিলাম দলের কাজে, বাজারে টুকটাক কাজ ছিল, সেরে এসে বলছি। কতক্ষণ লাগলো? 1 ঘন্টাও নয়। এসে পড়েছি, কানিসা পড়তে এসে যাবে, এখনও আসেনি। তার বড় মেয়ের ভাতটা বেরিয়ে দেবো। ও একটু চোখের ডাক্তারখানা যাবে, আমি আর যেতে পারবো না, চোখটা ভীষণ প্রবলেম হচ্ছে। চলো, তোকে বলিনি, দিদিকে বলছি। দিদির ভাত বেড়ে দিই।
কি দারুণ ওয়েদার দেখেছেন? এই ওয়েদার দেখে কেউ ঠিক থাকতে পারে? আমি তো রোজের জামা কাপড়, রোজের বিছানা চাদর রোজ কাচি না, প্রয়োজন মতো তুলে রাখি। আবার যখন থেকে ওয়েদার ভালো বা আমার সময় আছে, তানিশা পড়তে আসেনি বা ছুটি আছে, তখন সেরকম সময় সুযোগ বুঝে সব একসঙ্গে কেচে দিই। কারণ সত্যি কথা বলছি, রোজ আমার সময় হয়ে ওঠে না। একে এখন বর্ষাকাল, ওয়েদার ভালো নয়, আর এই তিনতলায় রোদে দিয়ে আমার পক্ষে সম্ভব নয়, জানেন তো, খুব কষ্ট হয় এখন করে। যাক বন্ধুরা, আকাশটা কি ফ্রেশ দেখুন, একদম পরিষ্কার স্বচ্ছ। আকাশটা দেখে মনে হচ্ছে আমরা বিদেশে আছি, মনে হচ্ছে না আপনাদের? দারুণ দারুণ, ওয়েদারটা খুব সুন্দর। যাই হোক বন্ধুরা, আমি সকালবেলা আজকে সোমবার স্নান করে নিয়েছি, স্নান করে পুজো করে নিয়েছি, ভুলবশত না জেনেই পুজো করেছি। তারপরে কাকিমাদের বাড়ি গিয়ে শুনলাম যে ছেলে ঠাকুরকে মানে দূর থেকে খেতে দিতে আছে, কিন্তু ছুঁতেও নেই আর কোনো মন্ত্রও জপ করতে নেই। আর আমি দুটোই করেছি, স্নানও করিয়েছি আর মন্ত্রও বলেছি। যাই হোক বন্ধুরা, এবারের মতো ভুল হয়ে গেছে, হয়ে যখন গেছে আর তো কিছু করার নেই। সত্যি আকাশটা খুব সুন্দর, জানেন। তা করে স্নান টান করে এত কিছু কাজ করে সব কিছু করে ফেলেছি, কিন্তু হেনাটা দুদিন আগে আমার ভেজানো ছিল, খারাপ ওয়েদারের জন্য মাথাকে দেওয়াই হয়নি। আপনারা দেখেছেন, কিন্তু আপনারা দেখেই আমি হেনাটা ভিজিয়েছি। বারবার আমার এই আকাশটা চোখের মধ্যে পড়ে যাচ্ছে, দারুণ লাগছে। তবে রোদটা দেখে মনে হচ্ছে বেশিক্ষণের জন্য নয়, খুব কম সময়ের জন্যে। তো এখন প্রায় 1-1:30 বাজে, আর আমি হেনা করেছি ঠিক এই 11:30 11:15 নাগাদ। দেখলাম যে তানিশা আসেনি, বাঘাট থেকে এসেও স্নান টান করে সব কিছু করে মেয়েদের খেতে দিয়েও দেখলাম যে অনেকটা সময় আছে। সেই সুযোগে হেনাটা বার করে ফ্রিজে রেখেছিলাম, আমি জানি 2 দিন বাইরে থাকলেই নষ্ট হয়ে যায় হেনা। তা সেই জন্যে ফ্রিজ থেকে বার করে রেখে মাথায় মেখে নিয়েছি। আর এখন সেই ভিজে মাথাটাকে শুকনো করার জন্যেই এসব কাচাকুচি করছি, রোদে ঘোরাঘুরি করছি। আর কাকিমাদের বাড়িও ঘুরতে গেছিলাম, কাকিমাই পুজোর কথা যদিও বললেন, তো কাকিমাদের বাড়ি থেকে এসে তবে কাচাকুচি করেছি, যে রোদে মেলামেলি করছি, কিছুটা হলেও শুকনো হবে। আর এই যে 2টো সাইকেল দেখেছেন, আমার 2 মেয়ের 2টো সাইকেল। একজনের বেলা তো স্কুল থেকে কিছুই পাওয়া যায়নি বড়টার বেলা, তবে ছোট্টার বেলা পেয়েছিলাম স্কুলের সাইকেল, সেটা রয়েছে। আর বড় কেনা সাইকেল রয়েছে, কেউ বিক্রি করতে দেয়নি ওর বাবাকে। ওর বাবা বলেছিল একটা অন্তত বিক্রি করে দাও। আর ওর বাবারও এক্সট্রা সাইকেল আছে, কিন্তু 3খানা সাইকেল, কিন্তু কোনো সাইকেলই ব্যবহার করা হয়নি। কিন্তু ব্যবহারও করবে না আর কেউ বিক্রিও করতে দেবে না, বিক্রিও করতেই দেয়নি মেয়েরা। আর এই উপর থেকে কি সুন্দর দেখাচ্ছে দেখুন, কি দারুণ, খুবই সুন্দর ওয়েদার। যাই হোক, তো ভাবছি খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর মাথাটা একটু ধুয়ে নেবো, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে খেতে। আবার এটা মাথা শুকনো হতে গেলে অন্তত আমার দেখে মনে হচ্ছে 2-2:30 বাজবে। নামেই এত রোদ, কিন্তু শুকনো খুব একটা তাড়াতাড়ি হয়নি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।